লাখো কোটি দুরুদ ও সালাম ওই নবীজির কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীদের সেরা নবী, দো জাহানের বাদশা নবী, এমন একজন নবীজি আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না। তো এই জন্য ওই নবীজির উম্মত হতে পেরে আমরা সবাই খুশি। যাদের ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে তারা নবীকে পেয়ে খুশি, আর যাদের ভিতরে ঈমান নাই তারা আমার নবীর সম্মান কিছুই বোঝে না। তো আমরা শুকরিয়া আবারও আদায় করি, আলহামদুলিল্লাহ ওই নবীজির উম্মত আমরা হয়েছি। আজকে খুতবার আলোচনা করব আমরা জুমার নামাজ ও হার ফজিলত। এই যে আমরা জুমার নামাজ পড়তে আসি, কেন আসি, এই জুমার নামাজের ফজিলত নিয়ে কিছু কথা বলবো। এখানে আমরা কেন আসি, আসার কারণটা কি, কেন দিলেন আল্লাহ এই জুমার নামাজ, এই বিষয়ের উপরে আমি কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই কথাগুলো আমার মুখ দিয়ে বের করে দেয়, যেই কথাগুলো শুনে আমি আপনি সবাই আমল করতে পারি। সকলে বলুন আমিন। কোরআনুল কারিমে রব্বুল আলামিন সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিয়েছেন। আমি আবারও আপনাদের সামনে কোরআনের সেই আয়াতটা তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ। রব্বুল আলামিন চাইলেই এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এখানে বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমু, হে মুসলমানগণ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমু, হে মুসলমান বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ কেন বলে নাই? কারণ আমার দেশের অনেক মানুষ আছে, লেবাসে মানুষ, যাদের শুরুতে মানুষ, কিন্তু তাদের কাজ, যে সমস্ত কাজ দেখা যায়, ওই কাজের মাধ্যমে বোঝা যায় লোকটা মানুষের লেবাসে মানুষ, আসলে সে অমানুষের বাচ্চা। জোরে জোরে কন্যা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ইয়া আইয়ুহান নাস এই কথা বলেন। আল্লাহ চাইলেই বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমু, হে মুসলমান। আল্লাহ হে মুসলমান কইও ডাক দেয় নাই, কারণ আমার দেশের অনেক মুসলমান, নামে মুসলমান, কাজে কিন্তু ভিন্ন। নামে মুসলমান, কাজে ভিন্ন। নামে মুসলমান কিন্তু অন্তরে নবীর প্রেম নাই। নামে মুসলমান কিন্তু হিসাব মিলাইয়া দেখবেন
লোকটা সুদখোর নাম্বার 1। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলমান মুসলিমু, হে মুসলমান, এ কথা বলেন নাই। আল্লাহ ডাক দিছে মায়া কইরা, দয়া কইরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন জুমার দিন নামাজের জন্য তোমাদের নিকট আযান দেওয়া হবে, জুমার দিন নামাজের জন্য, তখন তোমরা জিকিরের জন্য, খুতবা শ্রবণের জন্য তোমরা আল্লাহর ঘর মসজিদের দিকে ধাবিত হবে। সুবহানাল্লাহ। যখন জুমার আযান হবে নামাজের জন্য, তখন তোমরা জিকিরের জন্য, খুতবা শ্রবণের জন্য তোমরা আল্লাহর ঘর মসজিদের দিকে ধাবিত হবে। খুতবা শ্রবণের জন্য আল্লাহর ঘর মসজিদে আসবে, কিন্তু এই খুতবাটাই তো আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করেছেন। খুতবাটা আমাদের জন্য কি? ওয়াজিব। নামাজ হচ্ছে আমাদের জন্য ফরজ, খুতবা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। আজকে সেই খুতবা যখন ইমাম সাহেবরা পাঠ করে, আমার দেশের মুসলমানরা, আমার দেশের মুসল্লিরা মসজিদে কথাবার্তা বলে, অথচ আল্লাহ বলে দিয়েছেন এই যে খুতবাটা এটা হলো ওয়াজিব, যেটা হইতেই হবে, না করলে সরাসরি সে গুনাহগার হবে। যেটা আমাদের জন্য কি লাজিম বলছেন, আবশ্যক। এই খুতবার সময় আমরা কথাবার্তা বলি, এটা করা যাবে না। কথাবার্তা বলতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস, আপনি যদি দেখেন খুতবা চলতেছে কিন্তু পাশে বসে বসে কথাবার্তা বলতেছে, আপনি কি করবেন? তাকে থামাইবেন নাকি? তাকে বলবেন যে আপনি কথাবার্তা বললেন না। কিন্তু রাসূল বলেন, এই উম্মত, খুতবাকালীন সময় যদি দেখো তোমার পাশে বসে বসে কথা বলতেছে, তুমি কথা বইলেন না, এই কথাটাও বলতে পারবে না। সুবহানাল্লাহ। যে তুমি কথা বইল না, এখন খুতবা দিতেছে, এই কথাটাও আপনি বলতে পারবেন না। কত বড় সতর্কতা আল্লাহর রাসূল দিয়ে দিয়েছে। অথচ আমরা বসে বসে কথা বলি, হিসাব করি। কথাবার্তা বলা যাবে না। রাসূল বলেন যদি পারো ইশারায় বোঝায় দাও, কিন্তু মুখ দিয়ে কোনো সাউন্ড করবে না। এটার নাম হচ্ছে খুতবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জুমার আযান যখন হবে তোমরা খুতবা শ্রবণের জন্য আল্লাহর ঘর মসজিদের দিকে ধাবিত হবে। এরপরে আল্লাহ বলছেন, যদি তোমরা ব্যবসা বাণিজ্য করো তাহলে ব্যবসা বাণিজ্য তোমরা ত্যাগ করে দাও। সুবহানাল্লাহ। জুমার নামাজের আযান যখন হবে, ব্যবসা বাণিজ্য সম্পূর্ণ ত্যাগ করে তোমরা আল্লাহর ঘর মসজিদে ধাবিত হও। সুবহানাল্লাহ। আজকে আমরা আযান শুনি, আযান শোনার পরেও ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে আমরা আল্লাহর ঘর মসজিদে আসি না। একটা কথা মনে রাখবেন, ব্যবসা কোনো আপনাকে জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ পারবে, যখন আপনার ব্যবসাটা হালাল হবে। ব্যবসা করা হালাল, কারণ আল্লাহর অনেক নবীগণ ব্যবসা করেছেন, আমার নবীও করেছেন। সুবহানাল্লাহ। তবে আপনাকে হালাল ভাবে করতে হবে। নামাজের টাইমে আপনাকে নামাজ পড়তে হবে। আপনি আযান শুনছেন, আযান শোনার পরে আপনি দোকান বন্ধ করে ব্যবসা বাণিজ্য বন্ধ করে আপনি নামাজে আসলেন, এই ব্যবসাটাও হবে আপনার জন্য হালাল। কিন্তু নামাজের ডাক শোনার পরে আপনি ব্যবসা বাণিজ্যের জন্য নামাজ ত্যাগ করে দিয়েছেন, এই ব্যবসাটা আপনার জন্য হালাল হবে না, এই ব্যবসাটা হবে আপনার জন্য হারাম। জোরে জোরে কন্যা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যবসা বাণিজ্য ত্যাগ করতে হবে।
ব্যবসা বাণিজ্য ত্যাগ করে তোমরা আল্লাহর ঘর মসজিদে দাবিত হও জিকিরের জন্য, খুতবার জন্য। এ ঈমানদারগণ, যদি তোমাদের জ্ঞান থাকে, যদি তোমাদের জ্ঞান থাকে, ইন কুনতুম খায়রুল লাকুম, ইন কুনতুম তা'লামুন যালিকুম খায়রুল লাকুম, ইন কুনতুম তা'লামুন। যদি তোমাদের জ্ঞান থাকে, মনে রাখবা এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি তোমাদের জ্ঞান থাকে তাহলে বুঝে নিবা এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম পথ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের উম্মতের চাইতে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে আদিষ্ট করেছেন আমার নবীর উম্মতকে, উম্মতি মুহাম্মাদিকে। সুবহানাল্লাহ। সব নবীর উম্মতের চাইতে সবচাইতে শ্রেষ্ঠ নবী হচ্ছে আমার নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, এই উম্মতদেরকে আমি একটা শ্রেষ্ঠ একটা দিন দিছি সপ্তাহের মধ্যে। সুবহানাল্লাহ। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ একটা দিন, যেটাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। যে দিনটাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়, যেটার হচ্ছে জুমার দিন। আল্লাহ রাসূল বলেন, এই সাইয়্যিদুল আইয়াম যে জুমার দিনটা, এই দিনটা হচ্ছে ইয়াহুদিদের একটা তারা একটা উত্তম দিন পালন করে। ইয়াহুদি যারা আছে তারা একটা দিনকে সম্মানিত বলে জানে, ওই দিনটার নাম হচ্ছে শনিবার। আর খ্রিস্টান যারা আছে তারা একটা দিনকে সম্মানিত হিসাবে জানে, ওই দিনটার নাম হচ্ছে রবিবার। ইয়াহুদিদের জন্য শনিবার, খ্রিস্টানদের জন্য রবিবার। আমার নবী বলেন, তোমাদের জন্য যে শুক্রবার সাইয়্যিদুল আইয়াম দান করা হয়েছে, ওই দিনটা ইয়াহুদিদের শনিবার, খ্রিস্টানদের রবিবারের চাইতে উত্তম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন আল্লাহর দরবারে ওই মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার পরে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে আমার নবী 5টা সিজদা দিছিলেন। সুবহানাল্লাহ। মেরাজে যাওয়ার পরে আল্লাহর কুদরতি কদমে নবীজি 5টা সিজদা দিছে। কয়টা? 5টা। 5টা সিজদা দেওয়ার পরে নবীজির কপাল মুবারকের মধ্যে 5টা আরবি হরফ হচ্ছে। সুবহানাল্লাহ। 5টা আরবি হরফ নবীজির কপাল মুবারক হচ্ছে। এই 5টা হরফের মধ্যে একটা হরফ হচ্ছে হা। একটা হরফ কি? হা, যেটা জিম হা, বড় হা বলা হয়। আরেকটা আছে হামজা হা, যেটাকে ছোট হা বলা হয়। জিমের পরে যে হা, এ হা। আল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি 5টা সিজদা আমি আল্লাহকে দিয়েছেন। এই 5টা সিজদার বদলতে আপনার কপালের মধ্যে 5টা আরবি হরফ হচ্ছে। একটা হচ্ছে হা। মনে রাখবেন, এই হা দিয়ে আপনার উম্মতকে একটা আমল দিব, একটা ইবাদত দিব। কয় কি? কয় এটা হচ্ছে হজ। বলেন না সুবহানাল্লাহ। এটা কি? হজ। কয় নির্ধারিত টাকার মালিক হলে আপনার উম্মত হজ করবে, হজ করতে হবে। নির্ধারিত টাকার মালিক হলে আপনার উম্মতকে হজ করতে হবে, এটা আমি ফরজ করে দিয়েছি। নবীও তো বলছেন, আমার উম্মত সাধ্য টাকার পরেও যদি হজ না করে তাহলে সে ইহুদি হয়ে মরক আর নাসারা হয়ে মরক, এটা আমার দেখার বিষয় না। এত একটা কঠিন সত্য দিয়ে দিয়েছেন। তো আল্লাহ বলছেন নির্ধারিত টাকার মালিক হলে হজ করবে। আমার নবী বলেন, আল্লাহ, আমার উম্মত তো সবাই নির্ধারিত টাকার মালিক হবে না। আমার উম্মতের মধ্যে কিছু কিছু উম্মত হবে গরিব, তাদের বাড়ি হবে দূরদেশে। তুমি তো
সব জায়গায় হজ করার জন্য কাবা শরীফ দিবা না, নির্দিষ্ট একটা জায়গার মধ্যেই তুমি দিবা। আল্লাহ, আমার উম্মত তো অনেক দূরদেশে থাকবে, অনেকেই গরিব উম্মত থাকবে, তারা তো হজ করার জন্য সময় মতো আসতে পারবে না, টাকা পয়সাই কুলাইবে না। আমার এই গরিব উম্মতের জন্য কি ফায়সালা? আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আমার নবী ও আমার বন্ধু, আপনার উম্মতের জন্য আমি একটা ফায়সালা করে দিয়েছি। কয় কি? কয় সপ্তাহে একটা দিন দিব, জুমার দিন। আপনার উম্মত যখন, গরিব উম্মত যখন ওই জুমার দিনে জুমার নামাজে মসজিদে যাবে, ওই দিনটাই হবে তাদের জন্য হজের দিন। এই দিনটাই হবে তাদের জন্য হজের দিন। কিন্তু আমার নবীজির মন ভরে না। এই যে জুমার দিনটা আল্লাহ দান করছে, এই কথাটা বলার জন্য এখানে আসছি, কিন্তু একটু বাড়াই বলি। আমার নবীর মন ভরে না। নবী চায় যে আমার গরিব উম্মত পথ যখন সময় পায় তখনই হজের সওয়াব পায়। সুবহানাল্লাহ। যখন ইচ্ছা করে তখনই যেন আমার উম্মত হজের সওয়াবটা পায়। গরিবের জন্য নবীজি কত দয়া করে। এই জন্য নবী এক হাদিসে বলেন, ধনী লোকের 500 বছর আগে কি গরিবরা জান্নাতে যাবে, বেহেশতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আল্লাহ, সপ্তাহে একটা দিন দিবা, এটা তো এক সপ্তাহ ঘুইরা ঘুইরা তারা পাইব। আল্লাহ, তুমি আর একটু সহজ করে দাও না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী, আপনি এত উম্মতের কান্ডারি, আপনি এত নবী উম্মতের পাগল। আমি আল্লাহ বলে দিলাম, আপনার উম্মত যখন, আপনার উম্মত তাদের মায়ের দিকে নেক নজরে তাকাইবে, তখন আমি আল্লাহ তাদের এই আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দান করে দিব। জোরে জোরে কন্যা সুবহান।